লঞ্চ প্যাডে করে একেবারে এই শিয়ালটার মুখের সামনে যাব আমরা। আমাদের টিমমেটরা এখনো চেষ্টা করতেছে এখানে ঢোকার জন্য। দেখা যাক গাইজ আমাদের কপালে কি রয়েছে, এই শিয়ালটার মুখে কি আমরা আদৌ চড়তে পারবো কিনা। প্রত্যেকটা ম্যাচে এই চান্দু আমাদেরকে ভয় দেখায় এবার। এটারে যদি ইচ্ছা মতো মাইটটা দিতে পারতাম না, কিন্তু মারবোটা কিভাবে? এই খারাপে এত বিশাল বড় এক দানব, তার উপর দিয়ে ম্যাপ থেকে কত বেশি দূরে রয়েছে। আচ্ছা আমি কখনো কিন্তু ট্রাই করিনি যে এটা আদৌ মারা যায় কিনা, কখনো ট্রাই করিনি যে এটার কাছে পর্যন্ত যাওয়া যায় কিনা। আজকে একটা চ্যালেঞ্জ করা যাক গাইস, চলো এইটার কাছে পর্যন্ত যাওয়ার চ্যালেঞ্জ। আমার মুখ দিয়ে কি মারতেছে দেখো না, যদি গায়ে লাগে। ভাই আবার প্লেন ফুটা দিছে, আমার তো ভাই প্লেনের 12টা বাজে দিছে ভাই, প্লেন আগুন লাগা দিছে। এই চান্দুরে আজকে যেইভাবে হোক না কেন মেরেই ছাড়বো আমরা। এই চান্দুর পর্যন্ত আমরা যাব, একেবারে ওর কাছে পর্যন্ত যাব, আর তারপরে যে এইটার গায়ে গুলি করব, গ্রেনেড মারবো, যেইভাবে হোক না কেন এটারে ড্যামেজ করেই ছাড়বো। কারণ ভাই দেখো প্লেন থেকে মাত্র নামলাম আর এর মধ্যে আমার অর্ধেক হেলথ বানিয়ে দিয়েছে। তো এই ম্যাচে না গাইস, নেক্সট ম্যাচে আমরা এটাকে মারার চেষ্টা করব। আর আমি আমার স্কোয়াডকে ডেকে আনবো, আবার নর্মাল স্কোয়াড না, আমাদের টুর্নামেন্ট খেলার স্কোয়াডকে ডেকে আনবো। যেই ভাবা সেই কাজ। আমি আমার স্কোয়াডকে নিয়ে কিন্তু এসে পড়েছিলাম এবং আমাদের স্কোয়াডে ছিল পিরো প্লেয়ার রাহাত ভাই, স্নাইপার এক্সপার্ট মাল্টা ভাই এবং আমাদের গোলু মোলু সনিক ভাই। এই তিনজন প্রো প্লেয়ারকে নিয়ে এসে পড়েছিলাম, কারণ ভাই আমাদের একটা দানবকে মারা লাগবে ভাই, চারটিখানি কথা না। আর এই বিশাল বড় দানব মানে এই 9 টেল ফক্সটাকে মারা তো অতটা ইজিও হবে না, তাই না? তো আমরা হালকা পাতলা এনিমিদেরকে মেরে লুট টুট করে নিতেছিলাম, মেডকিট বেশি করে নিয়ে নিতেছিলাম, কারণ এই জায়গাটা কিন্তু অনেক বেশি দূরে জোন থেকে, মানে আমাদের এই 9 টেল ফক্সটা যেখানে আছে আর কি। এবং পরবর্তীতে যে আমরা 4 জনের যে জিপ গাড়িগুলো রয়েছে না, ওগুলো একটা খুঁজতেছিলাম। এই 9 টেল ফক্সের পর্যন্ত যাওয়ার জন্য এই জিপ গাড়িটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বলতে পারো যে একমাত্র চাবি আর কি। আমরা আমাদের 9 টেল ফক্স বা 9 ল্যান্সাওয়ালা এই দানবের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমাদের জিপ গাড়িতে করে, কিন্তু এক পর্যায়ে যে আমাদের আর কোনো রকমের জায়গা থাকে না যাওয়ার জন্য, মানে বলতে পারো ইনভিজিবল একটা দেয়াল থাকে, মানে ফ্রি ফায়ারের এই পর্যন্তই যাওয়া যায়, এর বেশি আর যাওয়া যায় না। কিন্তু আমাদের টার্গেট তো ছিল এর থেকেও বেশি যাওয়া। সেটা কিভাবে যাব? ওইখানে আমাদের কাজে আসবে এই জিপ গাড়িগুলো। কেউ একজন বসে থাকবে এবং জিপ গাড়ি দিয়ে ওকে ঠেলা মারা লাগবে, তাহলে আমাদের ইনভিজিবল যে দেয়ালটা রয়েছে ওই দেয়ালটা পার করে যাওয়া যায়। এইরকম একটা ট্রিক্স টাইপের রয়েছে। এটা তো ট্রিক্স কম, বাগ বা গ্লিচ বেশি বলতে পারো। তারপরে আমরা ট্রাই করতে থাকি, অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে হচ্ছিল না, তো আমি নিজে নেমে যাই এবং নেমে আমি নিজে বসে পড়ি যে এখন ভাই আমাকে ঠেলা মারো। আর তারপর হুট করে অনেকবার চেষ্টার পরে যে দেখি ভাই কিরে আমি ঢুকে গিয়েছিলাম ভাই, পুরো টাস্কি খেয়ে গিয়েছিলাম যে আমি এই ইনভিজিবল দেয়ালটা পার করে আমাদের এই 9 টেল ফক্সের কাছে চলে যাচ্ছিলাম। কতটা কাছে পর্যন্ত চলে গিয়েছিলাম দেখতেই পারছো গাইস। পরবর্তীতে অনেকখানি কাছে যাওয়ার পরে যে আমরা হুট করে না মাটির নিচে চলে যাই, কোনো একটা গর্তের